সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। এক ব্যক্তি চাইল সংঘটিত হোক, ঘটে যাক, হয়ে যাক শাস্তি, যা অবধারিত, যা আসবেই আসবে। লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। কাফিরদের জন্য, কাফিরদের জন্য, কাফিরদের জন্য এটাকে ঠেকানোর, এটাকে আটকানোর কেউ নেই। তাহলে এক ব্যক্তি চাইলো এসে পড়ুক ওই শাস্তি, যেটা আসবেই আসবে, আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোনো পথই কি নেই। এটা এক ব্যক্তি চাইলো। আল্লাহ বলছেন যে মিনাল্লাহি যিল মাআরিজ, এটা আসবে, এটা আল্লাহর কাছে, যিনি ঊর্ধ্বরোহণের সোপন সমূহের অধিকারী। এটা আসবে আল্লাহর কাছ থেকে, যিনি আকাশের উপর থাকে, যিনি মর্যাদাবান, যিনি বড়, যিনি মহৎ, ওনার কাছ থেকে এটা আসবে, আসবে। এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, কি বলতেছে? ফাসবির, কাজেই ধৈর্য ধারণ করেন। কেমন ধৈর্য? সবরান জামিলা, পরম ধৈর্য ধরেন। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বলল না, আরে এসে যাক সে আলাপ, যদি এরকম কিছু থেকে থাকে আসুক না, দেখি কি আসে। মানুষ কয় না, হ্যাঁ হ্যালো দেখবো তুই কি পারস, আয় আয় আয়। মানে সামনের লোকের আসলে কিছুই মনে করে না, রাইট? রাইট অর রং? আপনি যখন সামনের লোককে তুচ্ছ মনে করেন, তখন আপনি কিভাবে বলেন? ওইসে ওইসে চিনি চিনি, বাপরে বাপ তোদেরকে চিনা আছে, হ্যাঁ তুই কি পারস আমি জানি তো। আপনি কি ওরা ভয় পাইছেন নাকি উপহাস করছেন? হ্যাঁ ভয় পাইছেন? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ফাসবির, ও মুহাম্মদ ধৈর্য ধারণ করেন, সবরান জামিলা, পরম ধৈর্য ধারণ করেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা ওই দিনকে অনেক দূরে মনে করে, ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকটে দেখতে পাচ্ছি। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। ও অপেক্ষা করছে না, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন, কখন আসবে আযাবের দিন, কখন আসবে হিসাবের দিন, কখন আসবে বিচারের দিন। ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা, ও মুহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে। ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে, অনেক কাছে। তো ওটা আসলে কি হবে? আল্লাহ বলেন ইয়াউমা তাকুনুস সামাউ কালমুল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما، وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما ولا يسأل, যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, ولا يسأل حميم حميما, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, বসো। ওয়ালা ইয়াসাল হামিমুন হামিমা, যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে, কোন অন্তরঙ্গ বন্ধু, কোন প্রাণের চাইতে প্রিয় বন্ধু কেউ কারো কোনো খবর নেবে না। দুনিয়া, আপনার এই দুনিয়া লাগবে, টাকা পয়সা লাগবে, অমুক মেয়ে লাগবে, আইফোন লাগবে, হুন্ডা লাগবে, চাকরি লাগবে, বাকরি লাগবে, বড় লোকের সাথে আত্মীয়তা লাগবে, সামনের দোকানের সামনে সাইট লাগবে। ইউবাসসিরুনাহুম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউবাসসিরুনাহুম, আপনি ওদেরকে দেখতে পাবেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি,
তাদেরকে করা হবে, এই অন্তরঙ্গ বন্ধুগুলোকে করা হবে একজনকে আরেকজন থেকে দৃষ্টিগোচর, একজন আরেকজন থেকে পালাবে, সরে পড়বে, ছিটকে পড়বে, একজন যাতে আরেকজনকে না দেখে সেদিন এই ব্যবস্থা করা হবে। সেদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধীদেরকে দেখবেন, সে শাস্তির বদলে, আল্লাহর আযাবের বদলে, আল্লাহর গজবের বদলে, আল্লাহর শাস্তির বদলে, আল্লাহর দণ্ডের বদলে এই অপরাধী, বেনামাজি, ঘুষখোর, সুদখোর, মারামারি, দখলদারি, চগলখোর, মুশরিক, কাফের, মুনাফিক, বেঈমান, অহংকারী, সেদিন এই লোকগুলো দিতে চাইবে আল্লাহকে কি? তার ছেলে সন্তানকে। বলবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ছেলেকে নিয়ে নেন, আমাকে ছেড়ে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত মূল্যবান, এত আদরের বাবা। আল্লাহ বলছেন যে ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা, ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে, হালালের ধার ধারে নাই, হারামের ধার ধারে নাই। জি, আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন, শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, আব্দুল্লাহরে নাও জাহান্নামে ফেলো, আমাকে ছাড়ো। এই ভালোবাসা ছেলেকে বাসবেন? এই ভালোবাসা বাসবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه। আমার মনে হয় না এই সূরাটা আমি শেষ করতে পারবো। আল্লাহ এগুলো কি বলছেন? আল্লাহ বলছে যেদিন আকাশ রঙিন গলিত ধাতুর মতো হবে, অপরাধী বাঁচতে চায়, বন্ধু বন্ধুর খবর নেবে না, অপরাধী বাঁচতে চাইবে তার অপরাধ থেকে নিজের সন্তানের বদলে, ইয়া আল্লাহ লে সন্তানকে যা খুশি কর, আমারে বাঁচা। এরপর বলবে, ইয়া আল্লাহ ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার এই সুন্দরী বউর জন্য আমি কত অপরাধ করলাম, আল্লাহ তারে নেও, আর যা খুশি করো, আমারে ছাড়ো। আমার ভাই অমুক মেয়েকে রেপ করেছে, আমার ভাই অমুকের মাথা ফাটিয়েছে, আমার ভাই জুয়া খেলে, আমার ভাই অন্যায় করে, আমি মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, আমার মেম্বারও ছিলাম না, চেয়ারম্যানও ছিলাম না, দাদার 100 বিঘা জমি ছিল, এলাকার একটা প্রভাবশালী মানুষ, আমার ভাই অন্যায়কে আমি অন্যায় করিনি, 30,000 টাকায় ওই মেয়ের ইজ্জতকে ঢেকে দিয়েছি। এইরকম আদরের ভাইটাকে বলবে, সাহিবাতিহি ওয়া আখি, ইয়া আল্লাহ বউকে নাও, ভাইকে নাও, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, বলবে, ইয়া আল্লাহ আমার বংশ, আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত, ইয়া আল্লাহ আমি হারাম করলে, অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত, ওদের সবাইকে নাও, সবাইকে নাও, আমাকে কি করো, কি করো। এখানে এসে ক্ষান্ত হবে না, বলবে, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। ইয়া আল্লাহ, জি, যে 200 বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে দিয়ে দিয়েছেন, মেয়ের ধার্মিকতা ছিল, কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন, 200 বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন, আপনার মেয়ে সুখে থাকবে, ছেলে গাঁজা খায়, নামাজ পড়ে না, দাড়ি চাচে, মদখোর, আপনি প্রভাবশালী মানুষের সাথে আত্মীয়তা করবেন, আপনার মেয়েটা তার জীবনে শুধু ভাত খেলে নাকি সুখী থাকবে, আত্মীয়তা করেছেন 200 বিঘা জমির মালিকের সাথে। ধুর, আল্লাহ বলছে যে ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, আপনি দেখবেন এই লোকটা কি চাইবে সেদিন জানেন? বলবে, ইয়া আল্লাহ ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। ইয়া আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত স্বর্ণ, হীরা, মতি, মাণিক্য 100, 200, 500 পুরো পৃথিবী সমান, সব কিছু নাও, শুধু আমাকে আল্লাহ ছেড়ে দাও। সম্ভব? দুনিয়া আল্লাহর কাছে মাসির ডানার মতো। কিসের মতো? আপনার এই উপহার আল্লাহর কাছে কি? আমি এই জন্য আগে বলেছিলাম, আপনারা আল্লাহর কথা বুঝলে খুব সহজ। দুনিয়া আল্লাহর কাছে মাসির ডানার মতো, আরো তুচ্ছ। তো আপনি যদি পুরো দুনিয়ার সব বলেন যে আল্লাহ এই নাও দুনিয়ার সব, আল্লাহর কাছে এটা কিসের মতো না? তো আল্লাহ খুশি হবে এটা?
আপনারা কেউ এসে বললো এই নে মশার ডানা আমার সার, লাথি মার মুজে বেটা ফুটবলের মতো সব সহায় ওলা গলত। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা আমি আসি। খাল্লা না ইন্নাহা লাযা, ও মুহাম্মদ এই অপরাধী ছেলে দিবে, বউ দিবে, ভাই দিবে, আত্মীয় স্বজন যারা আশ্রয় তাদের দিবে, পুরো পৃথিবীতে এবং পৃথিবীতে যা আছে সব দিবে। খাল্লা লা লা, না আমি আল্লাহ মানবো না। ইন্নাহা লাযা, নিশ্চয়ই জাহান্নামের এই আগুনটা হচ্ছে লেলিহান আগুন, নাযাআতাল লিশ-শাওয়া, যা তার চামড়া খসে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওকে ডাকবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে সত্য কথা শোনার পরেও এটাকে অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জাহান্নাম কাকে ডাকবে? জাহান্নাম কাকে ডাকবে? জাহান্নাম কাকে ডাকবে? জাহান্নাম কাকে ডাকবে? যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। فإذا جاءت الصاخة, যখন এসে পড়বে সেই ধ্বংসধ্বনি, কিয়ামত। يوم يفر المرء من أخيه, মানুষ পলায়ন করবে তার ভাই থেকে। মানুষ পলায়ন করবে তার মা, তার বাপ থেকে। তার স্ত্রী তার সন্তান থেকে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, কিয়ামতের মাঠে মানুষ প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যে সে নিজেই এত ব্যস্ত থাকবে। একটু চোখ বন্ধ করে ভাবুন, কিছু নয় পৃথিবীতে, আপনি একা, আপনার গুনাহ দেখা যাচ্ছে, চতুর্দিকে আগুন দেখা যাচ্ছে, আল্লাহর বিচার হচ্ছে, মানুষ জাহান্নামে পড়তেছে, মানুষ উলঙ্গ, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাচ্ছে না, মা তার সন্তানের খবর নিচ্ছে না, সন্তান তার মায়ের খবর নিচ্ছে না, স্ত্রী তার স্বামীর খবর নিচ্ছে না, স্বামী তার স্ত্রীর খবর নিচ্ছে না। প্রত্যেককে নিজস্ব একটা ব্যক্তিগত ব্যস্ততা, দুশ্চিন্তা, তার টেনশন, আগুনে যাবে নাকি জান্নাতে যাবে তাকে ব্যস্ত করে রাখবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, এই ব্যস্ততার দিনে কিছু চেহারা হবে উজ্জ্বল। ইয়া আখি, ভাই, আপনি কি সেই মানুষটা হতে পারবেন যেদিন ভাই ভাইয়ের খবর নিবে না, স্ত্রী স্বামীর খবর নিবে না, মা বাবার খবর নিবে না? আপনি কি এমন কর্মকাণ্ড করছেন, আপনি কি এমন ইবাদত করছেন যে ইবাদতের কারণে ওই ব্যস্ততার দিনে উলঙ্গ মানুষ, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ নাই, তাকাতে ইচ্ছে করবে না, তাকানোর মনে থাকবে না, কোনো কিছু মনে থাকবে না, শুধু বাঁচার জন্য একটা ব্যস্ততা থাকবে। দিদি ভাই, সেদিন আপনি কি এই পৃথিবীতে এমন কোনো কাজকর্ম করতেছেন? আল্লাহ বলছে যে কিছু চেহারা হবে অনেক উজ্জ্বল, দাহিকাতুম মুস্তাবশিরা, সাহস্য ও প্রফুল্ল, অনেক খুশি আনন্দিত কিছু চেহারা হবে। ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, আর অনেক চেহারা সেদিন হবে ধুলি ধূসর, চিন্তায় মলিন, কান্নায় ভেঙে পড়ার মতো, চিন্তিত, ঘামিয়ে যাবে। কি হবে আমার আজকে? সেদিন মানুষের দুইটা অবস্থা হবে, কিছু হবে হাস্যোজ্জ্বল, যারা পৃথিবীতে
আল্লাহকে মেনেছে, সালাত আদায় করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা শিক্ষিত হয়েছে, যারা কোরআন তেলাওয়াত শিখতে গিয়েছে, বয়স 40 হোক শরম পায়নি, বয়স 60 হোক লজ্জা পায়নি, বয়স 20 হোক লজ্জা পায়নি। যে বাবা মারা ছেলেকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, পাইলট বানাবে, কিন্তু কোরআনের শিক্ষা দিতে বলেনি। যে ছেলে সন্তান নিজেকে অনেক বড় ক্রিকেটার বানাবে, ফুটবল বানাবে, বগি বানাবে, চগি বানাবে, কোরআনের শিক্ষা শিখতে বলেনি। মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল, যা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করেনি সেদিন, এমন হাস্যোজ্জ্বল চেহারা হবে। ওয়াউজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা, নেশায় যারা ডুবেছিল, যারা মদে ডুবেছিল, জুয়ায় ডুবেছিল, বেনামাজি ছিল, জানাকারী ছিল, সুদখোর ঘুষখোর ছিল, চুগলখোর ছিল, মিথ্যাবাদী ছিল, জালেম ছিল, তাদের চেহারা হবে ধূলি ধূসর। যারা আল্লাহর নাফরমানি করেছে, তার হাকুহা কথারা এবং তাদের অন্যায় অপরাধ সেগুলোকে আচ্ছন্ন করে রাখবে কালিমা, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারাই হবে কাফের।